সরকারের শীর্ষ পর্যায় থেকে নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্তে দেশের অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে এক অভূতপূর্ব স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন বিষয়টি আসলে কি তা অনেক সাধারণ মানুষ বা নতুন পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি নিয়ম অনুযায়ী যখন একজন সরকারি কর্মচারী তার দীর্ঘ কর্মজীবন শেষে সম্পূর্ণ অবসরে যান, তখন তিনি তার জীবনের শেষ সম্বল হিসেবে পাওয়া পেনশনের একটি বড় অংশ এককালীন অর্থ হিসেবে তুলে নেওয়ার বা গ্রহণ করার সুযোগ পান। এই এককালীন বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করার পর শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মাসে প্রাপ্ত তার নিয়মিত পেনশনের পরিমাণ বেশ কিছুটা কমে যায়। সেই নির্ধারিত দীর্ঘ সময় শেষ হলে আবার সেই অবসরপ্রাপ্ত কর্মচারী তার আগের পূর্ণ পেনশন শতভাগ ফিরে পান। এর আগে সরকারি নিয়মে এই দীর্ঘ সময়সীমা ছিল ১৫ বছর। অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি অবসরে যাওয়ার পর তার পেনশনের একটি অংশ কমিউটেশন হিসেবে এককালীন নিয়ে নিতেন, তাহলে তাকে পুনরায় সেই পূর্ণ পেনশন বা সম্পূর্ণ মাসিক ভাতার টাকা ফিরে পেতে অপেক্ষা করতে হতো জীবনের পুরো ১৫টি বছর। অধিকাংশ অবসরপ্রাপ্ত মানুষের কাছেই এই দীর্ঘ ১৫ বছরের সময়সীমা ছিল অত্যন্ত দীর্ঘ, বেদনাদায়ক এবং সীমাহীন কষ্টকর, কারণ মানুষ সাধারণত ৬০ বছর বয়সে অবসরে যান। এরপর ১৫ বছর মানে ৭৫ বছর বয়স পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো পূর্ণ ভাতা পাওয়ার জন্য। এই বয়সে পৌঁছনোর আগেই দুর্ভাগ্যজনকভাবে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিতেন। বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের বার্ধক্যজনিত নানা ধরনের জটিল রোগের চিকিৎসা বা পারিবারিক বড় খরচ অনেক বেশি, তাদের জন্য এই অর্ধেক বা কাটা পেনশন নিয়ে বেঁচে থাকার বিষয়টি ছিল ভীষণ কঠিন এবং অমানবিক। কিন্তু এখন সরকারের নতুন ও যুগোপযোগী সিদ্ধান্ত অনুযায়ী এই দীর্ঘ প্রতীক্ষার সময়সীমা এক ধাক্কায় কমিয়ে ১০ বছর করা হয়েছে। এর ফলে একজন অসহায় ও বয়স্ক পেনশনার এখন আগের তুলনায় পাক্কা ৫ বছর আগেই তার নিজের অধিকারের পূর্ণ পেনশন সম্পূর্ণভাবে ফিরে পাবেন। অর্থাৎ যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের পেনশনের একটি অংশ এককালীন হিসেবে তুলে নিয়েছেন, তারা এখন থেকে মাত্র ১০ বছর পার হলেই আবার সম্পূর্ণ মাসের পূর্ণ পেনশন পকেটে পাবেন। এই যুগান্তকারী সিদ্ধান্তটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে গোটা দেশের লক্ষ লক্ষ সাধারণ পেনশনার সরাসরি ব্যাপকভাবে উপকৃত হবেন। কারণ আমরা সবাই জানি, একজন মানুষের অবসর জীবনে নিয়মিত মাসিক আয় হচ্ছে তার বেঁচে থাকার একমাত্র প্রধান ভরসা। অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে নানা রকম জটিল শারীরিক সমস্যা দেখা দেয়। তখন ব্যয়বহুল চিকিৎসা, দামি ঔষধপত্র কেনা, সংসারের দৈনন্দিন খরচ কিংবা বেকার সন্তানের সহায়তার জন্য তাদের বাড়তি অর্থের চরম প্রয়োজন হয়। এমন একটি সংকটময় মুহূর্তে পূর্ণ পেনশন ৫ বছর আগে দ্রুত ফিরে পাওয়া তাদের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেবে এবং অন্যের কাছে হাত পাতার লজ্জা থেকে চিরতরে মুক্তি দেবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে দেশের প্রবীণ নাগরিকদের এবং সরকারি চাকরি শেষে পেনশনারদের সার্বিক কল্যাণ এবং তাদের শেষ জীবনের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার মহান লক্ষ্যেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তনটি আনা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন, অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি এবং সাধারণ পেনশনারদের পক্ষ থেকে এই সময়সীমা কমানোর জন্য সরকারের কাছে বারবার জোর দাবি জানানো হচ্ছিল। তারা নানাভাবে সরকারের উচ্চ মহলে স্মারকলিপি প্রদান থেকে শুরু করে মানববন্ধন পর্যন্ত করেছিলেন। অবশেষে তাদের সেই যৌক্তিক ও মানবিক দাবিরই শতভাগ প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের এই নতুন ও মানবিক সিদ্ধান্তে।
দেশের বিভিন্ন প্রান্তের পেনশনারদের অনেকেই গণমাধ্যমকে জানিয়েছেন যে সরকারের এই সিদ্ধান্ত তাদের জন্য সত্যিই এক বিশাল স্বস্তির খবর। কারণ অবসর জীবনে মানুষের আয় একেবারেই সীমিত হয়ে পড়ে, কিন্তু জীবনের কোনো খরচই কমে যায় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা, দামি ঔষধপত্র, পারিবারিক নানা সামাজিক দায়িত্ব সব মিলিয়ে তাদের নিয়মিত নগদ অর্থের ব্যাপক প্রয়োজন হয়। তাই কাটা পেনশনের বদলে পূর্ণ পেনশন দ্রুত ফিরে পাওয়া তাদের জন্য অনেক বড় একটি আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজ বিশেষজ্ঞরা মনে করছেন, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করে আনা একটি অত্যন্ত মানবিক, সময় উপযোগী এবং বাস্তবসম্মত পদক্ষেপ। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পেনশনার চাকরি থেকে অবসর গ্রহণের পর জীবনের একটি অত্যন্ত নাজুক ও গুরুত্বপূর্ণ সময় পার করেন শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত নানা সমস্যার মধ্যে দিয়ে। এই কঠিন সময়ে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আগে দেখা যেত অনেক পেনশনার বাধ্য হয়ে মেয়ের বিয়ে বা বাড়ি করার জন্য কমিউটেশন নেওয়ার পর দীর্ঘ ১৫ বছর পর্যন্ত তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন কবে পূর্ণ পেনশন পাবেন। অনেকেই সেই দীর্ঘ সময়ের আগেই বিনা চিকিৎসায় বা অর্থাভাবে বিভিন্ন চরম সমস্যার মুখোমুখি হতেন। ফলে দীর্ঘ সময়ের এই সেকেলে ব্যবস্থাকে অনেকেই অযৌক্তিক এবং অমানবিক বলে মনে করতেন। নতুন এই আধুনিক নিয়ম কার্যকর হলে প্রবীণদের এই সমস্যার অনেকটাই স্থায়ী সমাধান হবে। ১০ বছর পর পূর্ণ পেনশন ফিরে আসায় বয়স্ক পেনশনারদের আর্থিক ও মানসিক চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যেসব পেনশনার দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয়ের কারণে চরম আর্থিক সংকটে পড়েন বা ঋণগ্রস্ত হয়ে যান, তাদের জন্য এটি একটি বড় আশীর্বাদ ও সহায়তা হিসেবে কাজ করবে। পেনশনার কল্যাণ সংগঠনগুলোর শীর্ষ নেতারাও সরকারের এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ ও ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এটি সরকারের পক্ষ থেকে শুধু একটি সাধারণ দাপ্তরিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সারা জীবন রাষ্ট্রের সেবা করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সম্মান, ভালোবাসা এবং সহমর্মিতার একটি অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য প্রচলিত পেনশন ব্যবস্থা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের একটি অন্যতম প্রধান সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে। দীর্ঘ চাকরি জীবন শেষে যাতে একজন সৎ কর্মচারী সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেই মহান লক্ষ্যেই মূলত এই ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু আমরা জানি, সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগে। তাই পেনশন ব্যবস্থাতেও বিভিন্ন সংস্কারের প্রয়োজন তীব্রভাবে দেখা দেয়। বর্তমান বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক চরম বাস্তবতা, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি, চিকিৎসা খাতে আকাশ ছোঁয়া ব্যয় এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের কথা বিবেচনায় নিয়ে অনেক সময় পুরনো সেকেলে নিয়ম পরিবর্তন করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমিয়ে ১০ বছর করা ঠিক সেই ধরনেরই একটি সময় উপযোগী সংস্কার। এটি গোটা পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত, যুগোপযোগী এবং মানবিক করে তুলবে বলে দৃঢ়ভাবে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল। অবসরপ্রাপ্ত অনেক প্রবীণ অধিকর্তা আবেগ আপ্লুত হয়ে জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে এই একটিমাত্র পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছিলেন। কারণ ১৫ বছরের সময়সীমা বর্তমান বাজারে অনেকের কাছেই হাস্যকর এবং অযৌক্তিক মনে হতো। এখন সরকারের ঘোষণায় সেই সময়সীমা কমে আসায় তারা নিজেদের শেষ জীবনের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন। এছাড়া নতুন এই ইতিবাচক সিদ্ধান্ত দেশের তরুণ প্রজন্মের সরকারি চাকুরিজীবীদের মধ্যেও কর্মস্পৃহা বাড়াবে এবং ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ তারা এখন থেকে জানবেন যে চাকরি শেষে অবসর জীবনে তাদের জন্য আরও উন্নত, আধুনিক এবং সহায়ক একটি পেনশন ব্যবস্থা অপেক্ষা করছে। দেশের প্রখ্যাত পেনশন বিশেষজ্ঞরা বলছেন, উন্নত বিশ্বের প্রায় অনেক দেশেই পেনশনের এই কমিউটেশন বা এককালীন অর্থ উদ্ধারের সময়সীমা তুলনামূলক অনেক কম। তাই আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সময়সীমা কমিয়ে আনা একটি সময় উপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ। সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে আরও জোরালো আশ্বাস দেওয়া হয়েছে যে পেনশনারদের কল্যাণে ভবিষ্যতে আরও প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রাখা হবে। কারণ এই অবসরপ্রাপ্ত কর্মচারীরাই তাদের যৌবনে দেশের উন্নয়নে দীর্ঘ সময় নিরলস কাজ করেছেন এবং রাষ্ট্রের প্রতি তাদের সেই অসামান্য অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।
সরকারের এই সিদ্ধান্তের ফলে শুধু বর্তমান লাখ লাখ পেনশনারি নন, বরং ভবিষ্যতে যারা পেনশনার হবেন তারাও সমানভাবে উপকৃত হবেন, কারণ তারা মানসিক শান্তি পাবেন এই ভেবে যে কমিউটেশন বা এককালীন বড় অঙ্কের টাকা নেওয়ার পর খুব বেশি দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হবে না পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য। পেনশনারদের পরিবারের অন্য সদস্যরাও এই সিদ্ধান্তে ব্যাপক স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন, কারণ আমাদের সমাজের বাস্তবতায় অনেক সময় এই অবসরপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরাই পুরো পরিবারের প্রধান অর্থনৈতিক ভরসা হয়ে থাকেন। পূর্ণ পেনশন দ্রুত পরিবারের কর্তার হাতে ফিরে আসলে পুরো পারিবারিক স্থিতিশীলতাও বহুগুণে বৃদ্ধি পাবে এবং পরিবারে প্রবীণদের সম্মান আগের মতোই বজায় থাকবে। অর্থনীতিবিদদের মতে রাষ্ট্রের এ ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ গোটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত ও মজবুত করে, কারণ নিজের জীবন যৌবন রাষ্ট্রের কল্যাণে ব্যয় করা দুর্বল মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা একটি উন্নত ও কল্যাণমূলক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত অতি দ্রুত গেজেট আকারে বাস্তবায়িত হলে দেশের সার্বিক পেনশন ব্যবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন ঘটবে। দেশের লাখো পেনশনারদের জীবনে এটি নতুন আশার আলো এবং বাঁচার অনুপ্রেরণা নিয়ে আসবে।